জঙ্গলে ভূত থাকে, এটা আবার ভূত নাই তো? ওই তুই এখানে কি করছিস রে? হ্যাঁ, এটা ভূত নাই তো, মানুষ। এই শামিম, তুই এখানে কি করছিস? ভাই খুব ঠান্ডা, কি ঠান্ডা। এই বাড়ি কি ন্যাপ গায়ে দিস না? ভাই এই ন্যাপ ফেপে আমার কিছু হয়েছে না, এই জঙ্গলে ঠান্ডা কম আছে। হ্যাঁ, জঙ্গলে ঠান্ডা কম? ব্যাপারটা তো মামুকে গিয়ে বলতে হবে। ও মামু! এই কি হলো রে? মামু, তোমার কি ঘর বাড়ি নেই? কে বলেছে আমার ঘর বাড়ি নেই? তাহলে তোমার ছেলে জঙ্গল শুয়ে আছে কেন? হারামজাদার ছেলে বাড়ি ঘর বাদ দিয়ে জঙ্গলে শুয়ে আছে। এ ভাগ্নি, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ মামু, আমি সত্যি বলছি। হারামজাদার ছেলে জঙ্গলে শুয়ে থাকা আইগর বার করছি। পুরো বাচ্চা কোন ধরে কি বসে আছে? বাইগান। হারামজাদা সত্যি সত্যি যা ঝড়ে বসে আছে। এই হারামজাদা, জঙ্গলে বসে আছি, ওটা ওঠ। এই শুয়োর বাচ্চা, তোর বাড়ি ঘর নেই, তুই জঙ্গলে কি করছিস? বাইগান। আব্বা বাইরে খুব ঠান্ডা, তাই ঝড়ে শরীরটা গরম করতে এসেছি। এই হারামজাদা বলে কি রে, ঝড়ের ভেতর শরীর গরম হয়? আব্বা তুমিও থাকো, দেখো তোমার শরীর গরম হয়ে যাবে। এই চপ, ঝড়ের মধ্যে কোনোদিন শরীর গরম হয়? বাড়ি চল, বাড়ি চল। আমি বাড়ি যাবো না, আমি এই ঝড়ে থাকবো, আমার ঝড়ে থাকতে ভালো লাগছে। এই বাড়ি চ, সোয়েটার গায়ে দিয়ে ন্যাপ মুড়ে দিয়ে খাটে শুয়ে থাকবি, ঠান্ডা লাগবে না। ওই খাটে আমি একা শুয়ে থাকলি আমার ঠান্ডা কাটে না, আমি বাড়ি যাবো না। এইবার বাড়ি চ, এইভাবে ঝড়ে শুয়ে থাকলি আমার মান সম্মান থাকবে না। আজ থেকে আমি তোর কাছে শুয়ে থাকবো। তোমার বয়স হয়ে গেছে, তোমার গা গ্যাস করে, তোমার কাছে আমি শুবো না। আমার বাচ্চা বলিস কি, তুই তো একদিন বুড়ো হবি, তোর তো একদিন গা গ্যাস করবে। শালার আব্বা কিছু বোঝে না, আমি কি বলতে চাইছি আর আব্বা কি বুঝছি। এই শীতে আমার একটা বউ দরকার, আর আব্বা বলে কি আমি তোর কাছে থাকবো। আব্বা তুমি এখান থেকে বাড়ি যাও তো, বেশি বকো না। শুয়োর বাচ্চা বলিস কি রে, একবারে চ, একবারে চ, একবারে চ, বাড়ি চ। আব্বা বাড়ি যাও না, আব্বা বাড়ি যাও না, আব্বা বাড়ি যাও না, বাড়ি চ, বাড়ি চ, বাড়ি চ। আব্বা বাড়ি যাও না, বাড়ি যাও না, বাড়ি চ। ও সালমান চাচা, শামকে এরকম করে কোথায় নিয়ে যাচ্ছো? হারামজাদা বাড়ি ঘর বাদ দিয়ে ঝড়ে গিয়ে বসে আছে। ও সালমান চাচা, শামিমের বিয়ে দিয়ে দাও গো, তাহলে আর ঝড়ে বসে থাকবি না, বউনি ঘরে শুয়ে থাকবি। হ্যাঁ, কথাটা তো মন্দ বলিনি। চলো আব্বা, এতক্ষণ পর লাইনে এসেছে। আব্বা তোমাকে এতক্ষণ ধরে এই কথাটাই বুঝাতে চাইছিলাম। ও চাচা, শীতের অর্ধেক হয়ে গেল, শামিমের কাজটা সেরে ফেলো। আরে বাপু, বিয়ে তো দেবো, এ তখন নিজের পায়ে দাঁড়াতেই শিখেনি। তুই কি করছিস রে, পানামা পানামা? কেন আব্বা, তুমি তো বললো আমি নিজের পায়ে দাঁড়াতে শিখিনি, তাই তো আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি।